বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকে ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, তুমি আমাদের কোরআনের শিক্ষার এই আয়োজনকে কবুল করে নাও। আমরা যেন সুন্দরভাবে কোরআনের পাঠে নিজেরা নিজেরা নিমগ্ন থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা যেন কোরআনকে উপলব্ধি করতে পারি, সেই তৌফিক দান করো। কোরআনকে যেন আমরা গভীরভাবে বুঝতে পারি, সেই তৌফিক দান করো। কোরআন এর মর্যাদা যেন আমরা বুঝতে পারি। কোরআনে কোনো শব্দ না থাকুক যার অর্থ আমরা বুঝিনি। আল্লাহ, তুমি এভাবে আমাদের জ্ঞানকে প্রশস্ত এবং প্রসারিত করে দিও আল্লাহ। আমরা সূরাতুল আনআম এটি পড়ছিলাম। আমার যতটুকু মনে পড়ে সূরাতুল আনআমের আমরা কিছু আলোচনা করেই আমরা এগিয়েছিলাম। সূরাতুল আনআমে আমরা যেটি প্রথমত দেখতে পাই তা হলো যে আল আনআম। আ এই সূরার দুটো নাম আছে। একটা হলো আল আনআম অর্থাৎ গবাদি পশু বা চতুষ্পদ জন্তু। আর এর ২ নাম্বার নাম হলো আল হুজ্জা অর্থাৎ দলিল। সূরার ২ নাম্বার নাম হচ্ছে আল হুজ্জা বা দলিল। জি, ওয়ালাইকুম আসসালাম নাজমা আপা। আর এই দুটো হলো এই সূরার এই দুটো নাম আছে। তারপর আমরা দেখি যে এই সূরাটির নাম কেন আল আনআম রাখা হয়েছে? সে কথা এখানে আছে। আল আনআম লাম্মা কানাতিল আনআমু ইনদাল আরবি মাসদারু আকলিহিম ওয়া শুরবিহিম। যেহেতু তো যেটা বলছিলাম যে সূরাতুল আনআম কেন? লাম্মা কানাতিল আনআমু ইনদাল আরবি মাসদারা আকলিহিম ওয়া শুরবিহিম। আরবদের কাছে তাদের খাদ্য পানীয়র এটার মূল সোর্স ছিল কিন্তু এই চতুষ্পদ জন্তু বা যেটাকে আমরা বলছি গবাদি পশুগুলো। ওয়াসায়রা দুরুব রিজকিহিম এবং তাদের রিজিক ইত্যাদির জন্য যত ধরনের আয়োজন ছিল সব আয়োজনের মূল ছিল কিন্তু এই চতুষ্পদ জন্তু অথবা তাদের গবাদি পশুগুলো, যেটা আমরা উট অথবা ধরুন তাদের ভেড়া ইত্যাদির কথা বলে ওয়া মুওয়াসালাতিহিম, এমনকি তাদের কমিউনিকেশন যোগাযোগের জন্য ওয়া সারওয়াতিহিম, এমনকি তাদের সম্পদও ছিল এরকম। তাবাওয়াত ইনদাহুম মাকানাতুন কাবীরাতুন। ফলশ্রুতিতে এই গবাদি পশুগুলো বা চতুষ্পদ জন্তুগুলো তাদের কাছে একটা বিশাল গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছিল, একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছিল। এবং সেটা কি লিআন্নাহা আসাবু হায়াতিন, কারণ এটা ছিল তাদের জীবন মেরুদণ্ড, তাদের জীবনের মেরুদণ্ড ছিল এটা। ওয়ালাম ইয়াকুনু মুস্তাঈদ্দিন আন ইয়াদখুলুহা ضمن مضمار العبودية لأنهم يرون أن حرية التصرف في الأموال لا تتعارض مع العبادة। কারণ কি আরবরা মনে করতো যে এগুলো কিন্তু তারা উবুদিয়া মানে ইবাদতের মধ্যেই তারা এগুলোকে গণ্য করত। কারণ তারা মনে করতো যে তাদের সম্পদের ক্ষেত্রে তাদের অবাধ বিচারণ বা সম্পদ যেভাবে মনে চায় সেগুলোকে পরিচালনা করা, এটা তাদের ইবাদতের সাথে কোনো অবস্থায় সাংঘর্ষিক নয়। ولهذا جاءت تسمية هذه السورة بهذا الرمز الأنعام لتكون توجيها عاما لكل من خالف عمله اعتقاده। কারণ মূলত আরবরা, যেটি আরবদের মধ্যে একটা প্রবলেম ছিল, যেমন আমাদের মধ্যে এখন এটা আছে, মানে আমরাও মনে করি যে যে আমাদের অর্থনৈতিক কার্যকলাপ এটি আহ, এটি ইসলাম এবং অর্থনৈতিক কার্যকলাপ দুটো আলাদা। অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপ একজন ব্যক্তির এটা আহ, এটা ধরুন আপনার অনৈতিকও হতে পারে, কিন্তু তারপরেও তিনি যদি ইসলাম প্র্যাকটিস করে তাহলে তিনি অনেক ভালো মুসলিম। মানে অর্থনৈতিক কার্যকলাপের উপর ভিত্তি করে কারো ইসলাম
এর কোনো ত্রুটি তৈরি হয় না। আরবরা এরকম মনে করত, এবং তারা মনে করত যে তাদের সম্পদের ক্ষেত্রে তাদের যা মনে চায়, যে হুররিয়াত তাসাররুফ ফিল আমওয়ালি, মানে তাদের সম্পদের ক্ষেত্রে তাদের যা মনে চায় অবাধ বিচরণ, এটা আসলে ইবাদতের সাথে সাংঘর্ষিক না। তারা যেমনি মনে চায় সেমনি তারা তাদের সম্পদ আয় করবে, ব্যয় করবে। যেমন ধরুন আমাদের অনেকে আছে হারাম পথে আয় করে, হারাম পথে ব্যয় করে, কিন্তু আবার তিনি না প্রতি বছর হজ করেন, ওমরা করেন, আবার তিনি মসজিদও প্রথম কাতারে থাকেন, অনেক বড় দাড়ি জুব্বা ইত্যাদিও তিনি হয়তো বা মেনটেন করেন, কিন্তু তিনি তার ইনকাম পুরোটা হারাম, তার ব্যয় পুরোটা হারাম, তার লাইফস্টাইল পুরোটা হারাম, নাচ গান বাদ্য ইত্যাদি সবকিছু তিনি করে যাচ্ছেন। তিনি মনে করছেন ওটা কালচারের সাথে ইসলামের সম্পর্ক কি? তিনি মনে করেন যে ইসলাম আসলে কি শুধু কেবলমাত্র ইবাদতের নাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নাম আল আনআম রেখে তিনি বলেছেন যে না, তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের চতুষ্পদ জন্তু বা তোমাদের এই যে আয় ইনকাম, তোমাদের সম্পদ, এগুলো কিন্তু তোমাদের দিনের ইসলামের শরীয়তের অংশ। এগুলোর ম্যানেজমেন্ট কিভাবে হবে, এই কারণে এর নাম রাখা হয়েছে এটা। 2 নম্বরে সূরাটির নাম আল হুজ্জা। হুজ্জা কারণ কি? লিকাসরাতিদ দালাইল ওয়াল বারাহিন আলা ওয়াহদানিয়াতিল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক পরিমাণ আল্লাহর একত্বের দলিল উপস্থাপন করেছেন। ওয়া ইকামাতুল হুজ্জাতি আলাল মুশরিকিন ওয়াল মুনকিরিন, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্বকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে এই এই সূরাতে প্রচুর পরিমাণ দলিল উপস্থাপন করা হয়েছে, এবং এই কারণে এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল আনআম। এখানে কয়টি আয়াত আছে? এটা হলো মাক্কি সূরা, এবং এটাকে মুতাওয়াল সূরা বলে। আপনি জানেন যে সূরাগুলো তিনটি ভাগে বিভক্ত, কোরআনের সূরাগুলো। একটা হলো কি মুতাওয়াল, অর্থাৎ লম্বা, একটা কি লম্বা, এবং 2 নম্বর হচ্ছে মুকাসসর, অর্থাৎ ধরুন যে সূরাগুলো ছোট, যেমন কুল হুয়াল্লাহ, কুল আযুবিন নাস, এরকম ছোট। আর কিছু হচ্ছে মুতাওয়াসসিত বা ওয়াসাত, মুতাওয়াসসিত। কিছু সূরা আছে হলো যেগুলো হচ্ছে মাঝামাঝি, অর্থাৎ এগুলো একেবারে বড় না, একেবারে ছোট না। যেমন ধরুন সূরা আর রহমান, যেমন ধরুন সূরা আল হুজুরাত, এই সূরাগুলো বড় না, ছোট না। এই হচ্ছে সূরাগুলোর বিন্যাস। অতএব এটি একটা মুতাওয়াল সূরা। মুতাওয়াল এর আয়াত সংখ্যা হচ্ছে 165। এই সূরাতে 165টি আয়াত রয়েছে। ওকে, এখন আমরা বলছি যে এই সূরার দুটো নাম তাহলে আপনারা বুঝতে পারলেন। একটা নাম হলো আল আনআম, আর একটি নাম হলো আল হুজ্জাহ। আল হুজ্জাহ। এরপরে এই সূরাটির ব্যাপারে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, মান আখাযা আস-সাবআত তাইবালা ফাহুয়া হাবরুন, মান আখাযা আস-সাবআত তাইবালা ফাহুয়া হাবরুন। যেই ব্যক্তি এই বড় 7টি সূরা গ্রহণ করে, অর্থাৎ পড়ে বুঝে, ফাহুয়া হাবরুন, সে কিন্তু পণ্ডিত। সে কিন্তু পণ্ডিত, সে পণ্ডিতে পরিণত হয়, প্রাজ্ঞ ব্যক্তিতে সে পরিণত। সুবহানাল্লাহ। এবং এই সাবআত তাওয়াল বলতে আমরা কিন্তু আগেও বলেছিলাম, এই সাবআত তাওয়াল লম্বা বড় 7টি সূরা মানে কি? সূরা আল বাকারা, সূরাতুল আল ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মায়েদা, 4টা। সূরাতুল আনআম, সূরাতুল আরাফ, সূরাতুত তাওবা। এই যে 7টি লম্বা সূরা, এর মধ্যে কিন্তু আমরা সূরা বাকারা পড়েছি, আল ইমরান পড়েছি, আন নিসা পড়েছি, আল মায়েদা পড়েছি, এখন আল আনআম পড়ছি। তারপর আল আরাফ এবং আত তাওবা আমরা পড়ব ইনশাআল্লাহ। এই সূরাগুলো আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম পণ্ডিত ইনশাআল্লাহ, তাইলে এই সূরাগুলো আপনি পড়বেন। তাইলে আমরা হাদিসটা এবার আরেকবার আপনারা একটু বলুন তো, হাদিসে কি বলা আছে? হাদিসে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আস-সাবআত তাওয়ালা ফাহুয়া হাবরুন, মান আখাযা আস-সাবআত তাওয়ালা ফাহুয়া হাবরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 7টি বড় বড় সূরা গ্রহণ করবে, মুখস্থ করবে, সে পণ্ডিতে পরিণত হবে। অতএব আপনারা এই 7টি সূরার নাম এটা আপনারা একটু খেয়াল করে রাখুন। কি হচ্ছে? আল বাকারা, আল ইমরান, আন নিসা, আল মাইদা, আল আনআম, আল আরাফ এবং আত তাওবা। এই 7টি সূরা মুখস্থ করে এই 7টি সূরা ভালো করে বোঝা। আমরা ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি 7টি সূরা ভালো করে আমরা বোঝার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুওয়াফাকাতু আউয়ালিস সূরাতি লিআখিরিহা। এই সূরার প্রথম অংশের সাথে শেষ অংশের মিল। এই সূরার প্রথম অংশের সাথে শেষ অংশের মিল কি কি রয়েছে, সে মিল নিয়ে তিনি আলোচনা করছেন। ভালো করে খেয়াল করবেন, আমি আপনাদেরকে বারবার ওইখানে নিয়ে যাব। তিনি বলেছেন, বাদাআতিস সূরাতুল মুবারাকাতু বিইস্তিনকারিন আলাল মুশরিকিন। এই সূরাটি শুরুই হয়েছে মুশরিকদেরকে প্রত্যাখ্যান করার মাধ্যমে।
এবং মুশরিকদের বিভিন্ন কার্যকলাপের তিরস্কার নিন্দা করার মাধ্যমে। কিভাবে কাইফা ইয়াদিলুন মানে হচ্ছে কিভাবে তারা শিরক করে আল্লাহর সাথে, মানে কাইফা ইয়ামিলুনা লিইবাদাতি গায়রিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আদল, আদল মানে হচ্ছে ঝুঁকে পড়া। আদল মানে কি? ঝুঁকে পড়া। কোন একটা দিকে ঝুঁকে পড়া বলে আদল। তাহলে কিভাবে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের প্রতি তারা ঝুঁকে পড়ে? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন। এই সূরাটি এই বক্তব্য দিয়ে শুরু করে। ওয়াহুয়াল্লাযী, অথচ আল্লাহ কে? তিনি আল্লাযী, যিনি খালাকা, সৃষ্টি করেছেন আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহ। ওয়াজাআলা, এবং তিনি সৃষ্টি করেছেন আয-যুলুমাত ওয়ান নূর, এবং আলো এবং অন্ধকারকে এবং আলোকে। এটি হচ্ছে শুরু। ওয়াখুতিমাত, আর দেখেন তো এটা কিন্তু শুরু হয়েছে ইস্তেনকার, প্রত্যাখ্যানের মাধ্যমে। ওয়াখুতিমাত বিতাওজীহিন নবী লিইস্তিনকারি হাযিহিল মুফারাকাতিল আজীবা। এখানে দেখেন ইস্তেনকার, এখানে ইস্তেনকার। এবং এই সূরাটি শেষও হয়েছে এই যে একটি অবাক করা একটা বিচ্ছিন্নতা, একটা বিচ্ছিন্ন দল, বিচ্ছিন্নতাবাদী দল যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তাদেরকে প্রত্যাখ্যানের মাধ্যমে, তাদের নিন্দাবাদের মাধ্যমে। কি? কুল আগায়রাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বুস কুল্লি শাই, বলুন আমি কি আগায়রাল্লাহি আবগি, আমি কি তালাশ করব আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে? ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, অথচ তিনি সবকিছুর রব, অথচ তিনি সবকিছুর রব। আমি কি তাকে ছাড়া অন্য কাউকে রব হিসেবে তালাশ করব? তার মানে আমি আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত কিভাবে করব? অন্য কারো ইবাদত কিভাবে করব? এটি হচ্ছে সূরাটির প্রথম কথা। এরপরে কি? তাহলে সূরা শুরু হয়েছে আল্লাহর বিরোধিতায়, যারা অন্যের ইবাদত করে তাদের প্রত্যাখ্যানের মাধ্যমে। সূরাটি শেষ হয়েছে এর মাধ্যমে। ঠিক ওয়া ফি যালিকা, এর মধ্যে তা'কিদুন আলা ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা, আল্লাহর একত্বের উপর এখানে কি আছে? তাকিদ। ওয়া আন্নাহুল মুস্তাহিক্কু লিল ইবাদাতি ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের হকদার, তিনি ছাড়া আর কেউ নন। মধ্যখানে এই বক্তব্যটি দেওয়া হয়েছে। তাহলে আয়াতের শুরু হয়েছে যারা আল্লাহর একত্ববাদকে যারা গ্রহণ করে না তাদেরকে প্রত্যাখ্যান করা। আয়াতটি শেষ হয়েছে আর মধ্যখানে বক্তব্যগুলোও কি একই। তার মানে এই গোটা সূরাটিতে কেবলমাত্র আল্লাহর একত্ববাদের পক্ষের দলিলগুলো, প্রমাণগুলো বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করেছেন। আল মিহওয়ার আর রাঈসি লিস-সূরা, এই সূরার এই সূরার কি আল মিহওয়ার আর রাঈস, মিহওয়ার মানে হচ্ছে আলোচ্য বিষয়, আর রাঈস মানে মূল আলোচ্য বিষয়, মেইন সাবজেক্ট ম্যাটার কি? তাওহীদুল্লাহ, যেটা বলেছে আল্লাহর একত্ব। ওয়া আদমিল ইশরাকি বিহি, এবং আল্লাহর সাথে কোনো অবস্থায় শিরক করা যাবে না। ইতিকাদান, আকীদাগতভাবে, ওয়া আমালান, এবং আমল। আকীদাগত মানে কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানা, আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে আইনদাতা, বিধানদাতা ইত্যাদি হিসেবে মানা। আর আমালান মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এবং আল্লাহ ছাড়া অন্য কারো নিঃশর্ত আনুগত্য করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা। ওকে, এই বিষয়গুলো সূরাটিতে বলা হয়েছে। মাওয়াদিউ সূরাতিল মুবারাকা, এই বরকতময় সূরাটির মাওয়াদি, এর মওদু মানে এর আলোচ্য বিষয়গুলো কি কি, কি নিয়ে সে কথা বলেছে। আমরা আসি ১, ২, ৩, ৪ থেকে আমরা এখন তার ১ নাম্বার দেব। ওয়াকাদ জাআত হাযিহি সূরাতুল মুবারাকা তুখাতিবু সালাসাতা আসনাফিন মিনাল বাশার, এই সূরাটি ৩ ধরনের লোকদের কথা বলেছে। কয় ধরনের লোকদের? ৩ ধরনের। আল আউয়াল আল মুলহিদিন ওয়াল মাদ্দিয়িন মুনকিরি উজুদিল্লাহ, আল মুলহিদিন অবিশ্বাসীদের, আল মাদ্দিয়িন বস্তুবাদীদের, মুনকিরি উজুদিল্লাহ যারা আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর একত্ববাদকে যারা মুনকির, এনকার করে, অস্বীকার করে। আল্লাহর একত্ববাদকে অস্বীকারী, আল্লাহর একত্ববাদকে অস্বীকারী এই যে নাস্তিক এবং বস্তুবাদীদের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুরু করেছেন তাদের কথা বলে। ২ নম্বর কি? উবাদুল আসনাম, মূর্তির পূজকদের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। ১ নম্বর হচ্ছে যারা বস্তুবাদী এবং আল্লাহকে অস্বীকারী। ২ নম্বর হচ্ছে যারা মূর্তি পূজারক। এবং ৩ নম্বরে সালেস, ৩ নম্বরে কাদের কথা? আল মুমিনিনা বিল্লাহি ইতিকাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা আকীদাগতভাবে আল্লাহর প্রতি বিশ্বাস লালন করে সেই সকল ব্যক্তিদের জন্য। লাকিন্নাহুম, কিন্তু তারা
আল্লাহকে তারা বিশ্বাস করে আকীদাগতভাবে। কিন্তু এই সকল লোকেরা কিন্তু এই সকল লোকেরা কি হয়েছে? লাকিন্নাহুম, কিন্তু এই সকল লোকেরা লাম ইউতাবিকুহু সুলুকান ওয়া আমালা। মানে আমাদের মতো আরকি অবস্থা। যে তারা কি, আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মেনে নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা। কিন্তু আমরা আমাদের জীবনে এবং আমাদের কার্যকলাপে কিন্তু এইটার বাস্তবায়ন নাই। আমরা খালি বিশ্বাস করছি আমি মুসলিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব, তিনি খালেক। কিন্তু এগুলোর কোনো বাস্তবায়ন আমাদের জীবনে কোথাও নাই। আমরা কোথাও জীবনে এটাকে একেবারেই বাস্তবায়ন করছি না। وكل هذا للتأكيد على أن التوحيد متكامل في الاعتقاد والتوبيق তাতবিক। এইটা কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে বলে দেবেন যে তাওহীদ হলো কি? এটা আকীদা এবং তাতবিক দুটারই নাম। শুধুমাত্র বিশ্বাসের নামই তাওহীদ না। তাওহীদের নাম হচ্ছে বিশ্বাস এবং কাজে পরিণত করা। ২ নম্বর, ওয়াকাদ দারাত সূরাতুল মুবারাকা হাওলা উসুল দাওয়াত আল উলুহিয়্যা, আল ওয়াহী, আর রিসালা, আল বা'স ওয়াল জাযা। এই সূরাটি আমাদের দাওয়াতের মূল যেই বিষয়াবলী তার প্রতি ইঙ্গিত করেছে। তা কি? আল উলুহিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মানে আল উলুহিয়্যা মানে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ব, আল ওয়াহী ওয়ার রিসালা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন এটি। এবং ৩ নম্বর হচ্ছে কি? আল বা'স ওয়াল জাযা, অর্থাৎ পুনরুত্থান এবং প্রতিদান। অর্থাৎ যেটা আমরা বলি তাওহীদ, রিসালাত, আখিরাত। মানে কোরআনের মূল বক্তব্য যেটা তাওহীদ, রিসালাত, আখিরাত। এই সূরাটিও কিন্তু তাওহীদ, রিসালাত এবং আখিরাত কেন্দ্রিকই আলোচনা, গোটা আলোচনা। তাওহীদ, রিসালাত, আখিরাত। মিসলু বাকি আসওয়ার আল মাক্কিয়া, অন্যান্য মাক্কি সূরাগুলোর মতো। তবে ইল্লা আন্নাহা জামাআত বাইনা উসলুবাইনি ফারিদাইনি ফি তাকরির হাযিহিল উসুল ওয়া হুমা, কিন্তু এই সূরাটি এই বক্তব্যগুলো উপস্থাপনের ক্ষেত্রে দুটো পদ্ধতি গ্রহণ করেছে। একটা পদ্ধতি উসলুবুত তাকরীর, মানে স্বীকারোক্তি নেয়া। মানুষের কাছ থেকে স্বীকারোক্তি নেয়ার, যে তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো। এইটা স্বীকারোক্তি। ওয়া উসলুবুত তালকিন, এটা হলো কি? শিক্ষা দেয়া। শিক্ষা। একটা হলো তার কাছ থেকে স্বীকারোক্তি নেয়া, আরেকটা হলো শিক্ষা দেয়া। আমি কি এরকম নই? আমি কি এরকম নই? আমি কি, আর হলো তালকিন, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। এই ২ ভাবে। মানে একটা হচ্ছে যে তার কাছ থেকে তাকরীর। তাকরীর মানে হলো তার কাছ থেকে রিকগনিশন নেয়া। তার কাছ থেকে অ্যাপ্রুভাল নেয়া। তার কাছ থেকে আপনার আ আ কোনো রেসপন্স, পজিটিভ রেসপন্স, কমিটমেন্ট তার কাছ থেকে গ্রহণ করা। এবং ২ নম্বর হচ্ছে উসলুবুত তালফি আ তাল আ আ তালফি তালকিন, অর্থাৎ এটা কি? তালকিন। তালকিন মানে হলো তাকে শিক্ষা, প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা আছে। এবং আমি যেমন এই দুটো জিনিস আপনাদেরকে বলি। ঘটনাটা কি? ঘটনা যেমন ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, "আল্লাহ কি আমাদের রব নয়? নন?" আপনি তখন বললেন যে, "হ্যাঁ।" এই যে আপনার কাছ থেকে তাকরির নিল। তাকরির মানে হলো আপনার কাছ থেকে কমিটমেন্ট, প্রমিস এবং পজিটিভ আ রিমার্ক আপনার কাছ থেকে নিল। ২ হচ্ছে উসলুবুত তালকিন। তালকিন মানে হলো শিক্ষা দেয়া। যেমন আপনাকে বলা হলো, "তুমি বলো যে আমার রব এক আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নাই।" এই যে আপনাকে শিখিয়ে দিল এবং আপনি তা বললেন। আপনি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোকে বলা হয় আত-তালকিন। এই ২ ভাবেই এই সূরাটি আল্লাহ তাআলার একত্ববাদের বিষয়টা আমাদের কাছে উল্লেখ করেছে। এখন আমরা এই দুটো, তাহলে এখানে কয়টা ওই উল্লেখ করেছে এটা আপনারা বুঝতে পেরেছেন যে এই সূরাটি কয়টা পদ্ধতিতে আমাদের কাছে তাওহীদ উপস্থাপন করেছে? ২ টা পদ্ধতিতে আমাদের কাছে উপস্থাপন করেছে। একটা হলো যে উসলুবুত তা আ তা উসলুবুত তালিম এবং উসলুবুত তালকিন, উসলুবুত তাকরির এবং উসলুবুত তালকিন, উসলুবুত তাকরির এবং উসলুবুত তালকিন। এখন উসলুবুত তাকরীরটা কি? এখানে দেখেন উসলুবুত তাকরীর হচ্ছে ইয়ারিদু আল আদিল্লাতু আলা উজুদিল্লাহি মিন তরিকিন নাজরি ওয়াত তাআম্মুল ফিল কাউনি ওয়া মা ফিহি মিন মাখলুকাত। আমাদের এই দলিলগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সংক্রান্ত দলিলগুলো আমাদের কাছে
কি কারণে প্রতিভাত হয়? একটা হচ্ছে আন-নাজর ওয়া তাআম্মুল ফিল কাউনি ওয়া মা ফিহি মিন মাখলুকাত। এই আল্লাহর সৃষ্টিতে যত কিছু সৃষ্টি আছে তার দিকে একটু সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা। এটা কিন্তু এই যে বলছি যে তোমরা কি চিন্তা করো না, তোমরা কি দেখো না? ওয়া কুদরাতিল্লাহিল মুতলাক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুতলাক অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবসোলিউট ক্ষমতা। ওয়া তাসাররুফি ফিল কাউনি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা আ আ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে নিয়ন্ত্রণ করে সে নিয়ন্ত্রণ কথা বলা আছে। ওয়াকাদ ইস্তাখদামা ফি হাযাল উসলুবি লাফযা হুয়া। এই সকল আলোচনার ক্ষেত্রে আল্লাহ তাআলা হুয়া শব্দটি ব্যবহার করেছেন লিইউশঈর আল কারি আউল মুস্তামি আজমাত আল খালিকি ওয়া কুদরাতাহু, যেন যিনি শ্রোতা এবং পাঠক তিনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং তার তার যে শক্তি ক্ষমতা এইটা যেন উপলব্ধি করে। ওয়া কাআন্নাল আয়াত মাসিলাতান আমা মাসিলাতুন আমামাহু ইয়ারাহা বিআইনিহি ওয়া কাদ কাররারা লাফযুহু ওয়া আ আ আ 28 মাররা। তাহলে এখানে কি হলো? তিনি বলছেন যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তিনি কিছু দলিল তুলে ধরেছেন। তিনি কিছু দলিল দিয়েছেন, এবং এই দলিলগুলো কোত্থেকে এসছে? এই দলিলগুলো নেয়া হয়েছে আপনার এই যে এই সৃষ্টি থেকে। যেন মানুষ তার চোখের সামনেই দেখতে পাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। কারণ তিনি যদি না থাকেন তাহলে কোনো কিছুই অবশিষ্ট থাকার কথা না, সবই ধ্বংস হয়ে যাওয়ার কথা। যেমন ধরুন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আলোচনা আল্লাহ তাআলার কথা বলতে গিয়ে তিনি এই সূরাতে হুয়া শব্দটি বেশি ব্যবহার করেছেন। হুয়া মানে হচ্ছে আল্লাহ তাআলাকে তিনি বোঝাচ্ছেন। যেমন হুয়াল্লাযী খালাকাকুম, হুয়া তিনি আল্লাযী যিনি খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তিনিন মাটি হতে, সুম্মা অতঃপর কদা নির্ধারণ করেছেন আজালা একটি নির্ধারিত মেয়াদ। ওয়াজালু মুসাম্মা ইনদাহু, আর আল্লাহ সুবহানাহু কাছে তো সবকিছুর মেয়াদ নির্ধারিত। সুম্মা আনতুম তামতারুন, তারপরেও তোমরা কি করো? তোমরা সন্দেহ করো। আবার ওয়া হুয়াল্লাযী ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, আর তিনি ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসমান এবং জমিনের মধ্যে তিনি আমাদের তিনি আমাদের ইলাহ। ইয়ালামু সিররাকুম, তিনি তোমাদের গোপনীয়তা জানেন। ওয়া জাহরাকুম, তোমাদের প্রকাশ্য যিনি জানেন। ওয়া ইয়ালামু, এবং জানেন মা যা তাকসিবুন, তোমরা উপার্জন করছো, তোমরা অর্জন করছো। তোমরা যা উপার্জন করো সবই তিনি জানেন। আল্লাহর পরিচয়। আবার দেখেন ওহুয়াল্লাযী, এই যে হুয়া, হুয়া এই সূরাটিতে ২৮ বার এসেছে, ২৮ বার, এবং সববারই কেবল আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন বা আল্লাহ সুবহানাহু সম্পর্কে আপনার কাছ থেকে সিদ্ধান্ত নেয়া, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আ আপনার আ আ প্রমাণ করা, এগুলি এই বারবার হুয়া দিয়ে আ আ মানে এটা উল্লেখ করা হয়। যেমন ওহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনে রয়েছেন। ইয়ালামু, তিনি জানেন সিররাকুম, তোমাদের গোপন, ওয়া জাহরাকুম, এবং তোমাদের প্রকাশ্য জিনিস, ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং তিনি জানেন যা তোমরা উপার্জন বা অর্জন করেছ। তিনি এটা জানেন। এই আয়াতগুলোতে আমরা কি দেখছি? এই আয়াতগুলোতে আমরা আবার ওই হুয়া দেখছি। আবার দেখেন ওয়ালাহু, এবং হুয়া মানে তো হুয়া। ওয়ালাহু, এবং তার জন্য রয়েছে মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, যা কিছু আসমান এবং জমিনে যা কিছু অবস্থান করে সবকিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকানা। কারণ আমরা আগে বলেছিলাম লাম এটি কিন্তু মালিকানা বুঝায়। ওহুয়া, এবং এই যে হুয়া, আবার এই যে লাহু এটাও হুয়া। আস-সামিউল আলিম, সর্বশক্তিমান এবং সর্ব মানে সর্বাধিক জ্ঞানী, সর্বাধিক জ্ঞানী, আল আলিম, এবং সর্বশ্রোতা। আবার কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান, কুল বলুন মানে কি গায়রাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে আত্তাখিযু আমরা গ্রহণ করব ওয়ালিয়ান, ওয়ালি বা বন্ধু হিসেবে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা, আদি স্রষ্টা।
ওহুয়া ইউতইমু, তিনি খাদ্য দেন, ওয়ালা ইউতআম, তিনি খাদ্য গ্রহণ করেন না। কুল, বলুন, ইন্নী, নিশ্চয়ই আমি, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আকুনা, যেন আমি হই, আউওয়ালা মান আসলামা, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যকার প্রথম, ওয়ালা তাকুনান্না মিনাল মুমতারিন, আর তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। এই জায়গাগুলোতে কিন্তু আমরা এই যে ইয়েটা দেখছি, আমরা আম আ সূরাতুল আনআমে যে তাওহীদের ব্যাপারে যে কথা বলা হয়েছে, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি, ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহ, ওয়া আর ইন, যদি, ইয়ামসাসকা, ইয়ামসাসকা, তোমাকে স্পর্শ করে, কে, আল্লাহ, আল্লাহ, বিদুররিন, কোন বিপদ দ্বারা, তাইলে লা কাশিফা লাহু, তাহলে তাকে বাধা দেয়ার, প্রতিরোধ করার আর কেউ নাই। আল্লাহ যদি তোমার জন্য কোন কল্যাণ, আল্লাহর প্রতি কোন, যদি কোন অকল্যাণ ঘটে, ক্ষতি ঘটে, তাহলে ওইটাকে দূরকারী কেউ নাই, ইল্লাহু, আল্লাহ ছাড়া। ওয়াই ইউমসিস ইয়ামসু ওয়াই ইয়ামসাসকা বিখাইরিন, আর যদি আপনাকে কোন কল্যাণ স্পর্শ করে, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে এই ব্যক্তি আসলে ফাহুয়া, তাহলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরি, ওয়াই ইয়ামসাসকা আল্লাহু বিখাইরিন, আমি সরি, আয়াতটা আমি আবার বলি। ওয়াই ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোন ক্ষতি সাধন করতে চান, ইয়ামসাসকা, তোমাকে যদি স্পর্শ করেন আল্লাহর পক্ষ থেকে কোন অকল্যাণ, ফালা কাশিফা লাহু, তাহলে ওই অকল্যাণ দূর করার মতো কেউ নাই। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আর যদি তোমাকে স্পর্শ করে আল্লাহর পক্ষ থেকে কোন কল্যাণ, ফাহুয়া আলা সিরাতিল মুস্তাকিম, তাহলে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের উপর আছেন, কারো প্রতি তিনি জুলুম করেন না, জাস্টিস করেন না। ঠিক এখানে তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এই সূরার আলোচ্য বিষয়টা কি? এই সূরাতে কি আলোচনা করা হয়েছে? তাহলে এই সূরায় আলোচনা করা হয়েছে মূলত, আমরা দেখলাম যে এটা ৩ ধরনের লোকদের আলোচনা করা হয়েছে, এবং আ এখানে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাওহীদের বা দাওয়ার মূল বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। একটি হলো যে আ একটি হলো আল উলুহিয়্যা, আরেকটা হলো আল ওয়াহী এবং আর রিসালা, এবং আরেকটা হলো আল বা'স ওয়াল জাযা। ওকে। এবার অন্যান্য সূরাগুলো এর মতো এই সূরাতে দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আছে। একটা হলো উসলুবুত তাকরির, একটা হলো উসলুবুত তালকিন। অর্থাৎ আপনি আ যে পদ্ধতিতে স্বীকারোক্তি আপনি নেবেন, আরেকটা হলো যে পদ্ধতিতে আপনি শিক্ষা প্রদান করবেন। অথবা একটা হলো প্রশিক্ষণ দেয়া, একটা হলো কার কাছে কোনো বক্তব্য স্বীকার করিয়ে নেয়া। যে তুমি একথা বলেছ বা আপনি একথা বলেছেন, এই স্বীকার করিয়ে নেয়া। বা আপনি এই কাজটি করেছেন। আর তাকরীরটা কি? তাকরীরে আমরা বলেছি যে এখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আ আল্লাহর সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে আমাদের এই দৃষ্টি আমাদের কাছে এটা উন্মুক্ত করে দেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অস্তিত্বশীল। এবং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমার এটা লজ্জা লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্ব প্রমাণ করার জন্য তাকে বলতে হয়। মানুষ কতটা অ অকৃতজ্ঞ বা অপরাধী হলে এই কাজটি হতে পারে। ২ নম্বর বিষয় যেটি, তা হলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একত্ব বোঝানোর জন্য ২৮ বার তিনি হুয়া ব্যবহার করেছেন। এবং যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই হুয়ার মাধ্যমে তার যে সৃষ্টির যে বিশালত্ব, তার যে বিশাল ক্ষমতা, সে কথা বুঝিয়েছেন। এবং এখানে আপনারা দেখবেন যে সে আলোচনা এখানে করা হয়েছে। এরপরে আয়াতটা দেখেন। এই আয়াতটি আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি। কুল, বলুন, আগাইর আল্লাহি, আল্লাহ ছাড়া কি আত্তাখিযু, আমি গ্রহণ করব কাউকে, ওয়ালিয়ান, ওলি হিসেবে, বন্ধু হিসেবে, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, ফাতির, ওহুয়া ইউতইমু, তিনি খাওয়ান, ওয়ালা ইউতআম, খাদ্য গ্রহণ করেন না। কুল ইন্নী, নিশ্চয় আমি, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আকুলা আউওয়ালা মান আসলামা, যারা প্রথম ইসলাম গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত হতে, ওয়ালা তাকুনান্না মিনাল মুমতারিন, মিনাল মুশরিকিন, এবং যারা মুশরিক আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। এটা হলো এই সূরার আলোচ্য বিষয়ের ১ নম্বর কথা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা, এই যে দ্বিতীয় এটা।
আম্মা উসলুবুত তালকিন এবং উসলুবুত তালকিনে কিভাবে আলোচনা করা হয়েছে সেটা আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন তো আপনারা কি বুঝতে পেরেছেন কিনা জিনিসটা? হ্যাঁ বলেন, একজন একজন করে বলেন। উস্তাদ আমি একটা প্রশ্ন করবো বলেন আপু বলেন প্লিজ। উপার্জন আর অর্জনটা আমি এটা একটু আমার কাছে একটু উপার্জন আর অর্জনটা আবার বলেন তো আপা। উপার্জন সূরা বাকারা 286 এ আছে না? ও হ্যাঁ 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 উপার্জন আর এবং অর্জন, এটা আমি বুঝতে গিয়ে আমি এলোমেলো করে ফেলি এটা। আমি আপা ওই যে আবার বলি, এই যে এখানে আমি বলে দিয়েছিলাম ওই ক্লাসের সময় বিষয়টা আমি বলছিলাম কাসাবা আর হলো ইকতাসাবা। হ্যাঁ ইকতাসাবা। ইকতাসাবা আমরা একটা কথা মনে আছে কিনা আপনার, আমরা বলেছিলাম এখানে এই দুইটা কিন্তু একই, কাফ সিন বা, এখানেও কিন্তু কাফ সিন বা। আমরা বলেছিলাম যদি কোন শব্দে যদি বর্ণ বেশি থাকে তাহলে অর্থ বেশি হবে, তাই না? জি। তো এখানে কাসাবা এক্স্যাক্টলি, এখানে কাসাবা মানে হলো উপার্জন অর্জন বা, আর ইকতাসাবা হলো উপার্জন। জি। এই উপার্জনটা অর্জনের চেয়ে বেশি। কিভাবে এই উপার্জনের জন্য আপনাকে, যেমন ধরুন হারাম পথে উপার্জন, এটা আমরা হারাম পথে অর্জন না, হারাম পথে উপার্জন বলি। এই হারাম পথের উপার্জনটা হলো ইকতাসাবা। ও ওকে, আচ্ছা ঠিক আছে। আমি ভাবছিলাম কি এটা উপার্জনটা আমরা যেটা এবার কি হারাম হালাল ভাবে যেটা এক স্তরে উঠে গিয়েছি ওইটাকে বলে বুঝি, এটা আমার একটু কনফিউশন হয়ে গেছিল আমি বুঝার সময়। না না জাযাকাল্লাহ জি জাযাকাল্লাহ খাইর, আমি এখন বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আসসালাম। জি জি স্যার, আমি প্রথমে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তাকরীর আর তালকিন। এখন তাকরীর হলো যে সৃষ্টির দিকে দেখে তাকে নিজে অনুধাবন করা, নিজে বোঝা, এই ব্যাপারটা কি? জি জি তাকরীর মানে হলো আপনাকে, তাকরীর মানে হলো স্বীকার করিয়ে নেয়, মানে আপনাকে বিভিন্ন প্রশ্ন করলো এবং সেই প্রশ্নের উত্তর আপনি বাধ্য হয়ে পজিটিভ উত্তর দিতে হলো। যে আপনাকে পড়লো এরকমটা এমন নয়, আপনি বললেন হ্যাঁ এমন নয়, হ্যাঁ এমন নয়, হ্যাঁ, অথবা আপনার কাছে কিছু, এটা হলো তাকরীর। তাকরীর মানে হলো আপনার কাছ থেকে, এর মানে হলো যে, অথবা ধরুন আপনার কাছে কোনো জিনিস উপস্থাপন করা হলো, আপনি ওইটা দেখে দেখে বলতে বাধ্য হলেন যে না এটা এমন। আর তালকিন হলো আপনাকে যা বলবে আপনি তাই বলা। যেমন আপনাকে বলবো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে বলেন যে বলুন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি বলেন আল্লাহ ছাড়া, এটাকে বলে তালকিন। এবং এই জন্য আমরা মৃতদেরকে আমরা কিন্তু তালকিন পড়াই, তালকিন। আচ্ছা, তাহলে এই সূরার মধ্যে এই যে বারবার বলা হয়েছে কুল কুল, এই ব্যাপারটা হচ্ছে তাহলে তালকিন না, এই ব্যাপারটা হচ্ছে তাকরীর। এই কথাটা হলো তালকিন। কুল মানে বলুন। ওস্তাদ তালকিন মানে আমরা নিজেকে বলা না, আমাদের নিজের কল্পকে বলা না। কুল বলো, তালকিন মানে হলো, হ্যাঁ তালকিন মানে নিজকে বলা বা অন্য কেউ আমাকে বললো যে তুমি বলো, এরকম। হ্যাঁ যখন আমরা বলি তখন তো আমাদের নিজেকে বলি, আমরা তখন বলো কুল হু আল্লাহ তুমি বলো, আমরা তো আমার নিজেকে বলতেছি, এখন আমাদেরকে কেউ বলছে, আমরা নিজেদেরকে আমরা নির্দেশ প্রদান করি যে আমরা যেন বলি। এই দুইটা শব্দ তো এই স্টুডেন্টের বেলায় খুব বেশি ব্যবহৃত হয়। করো, বেশি করে তাকরার করো, বেশি করে তালকিন করো। যে অনেকে তো অনেক পরে আসছে, আসলে আপনাকে প্রথম দিকে করতে ক্যাচ করতে পারে নাই। একটু যে প্রথমে কি মানে এটা কি পড়াইতেছেন বা কেন পড়াইতেছেন বললে অনেক উপকারিত। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আমি আসলাম, আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন আক্তার আপা বলেন। জি আমি তারন্নুম জাহিদ বলছি। ও হ্যাঁ হ্যাঁ জি জি সরি বলেন, বলেন। জি আপনি ভালো আছেন তো? হ্যাঁ তারন্নুম আপা কো আপনাদের তো
হ্যাঁ বলেন, পাইছি এই আপনাকে অনেকদিন খুঁজা, বলেন আসলে প্লিজ। রোজা টোজা ছিল তো অনেকদিন। জি, আমি একটা জিনিস চাচ্ছি, যদি আপনার কাছে কঠিন হবে, এই যে প্রতিটা যে সূরাগুলো পড়া হয়ে গেছে, এই সূরার এই মেইন বিষয়টা আমি কিভাবে পাবো? এই যে পার্টটা আপনি পড়াচ্ছেন। এই পার্টটা তো বইটা দিয়ে দেবো, আর এটার উপরে আমি আমি এগুলো প্রত্যেকটার উপর আলাদা আপনাদেরকে লেকচার শিট দেবো, তো সেটা একটু তৈরি করছি আমি, অন্য ব্যস্ততার কারণে এটা করতে পারি না। 2 নম্বর বিষয় হলো যে ওই যে আমাকে হেল্প করবে এই জায়গাটাতে, ওইটা নিয়ে একটু ঝামেলাটা আমার মনে হয়েছে হয় এখানে। যাদের আমাদের মধ্যে যাদের বাচ্চা আছে সাথে, তাদের নিজেরই বন্ধ করে দিন। বদিউল আলম ভাই সবার একটু কষ্ট হচ্ছে, মাইকটা অফ রাখেন, বদিউল আলম ভাই। কারণ কি সবারই কষ্ট হচ্ছে। আপনি একটু এটা নিজ দায়িত্বে বন্ধ করে দেন। জি, স্যার, এটা তো বইটা দিলে অসুবিধা কি? অত তো পরিষ্কার লাইন বাই লাইন বুঝতে পারি না। আমি যদি বইটাই কিছুক্ষণ পরে দিয়ে দেবো, বইটা কিছুক্ষণ পরে দিয়ে কিন্তু দেবো ইনশাআল্লাহ। বই তো দিলেন, কিন্তু অত কি তাড়াতাড়ি এতটা পরিষ্কার করে বুঝতে পারবো? একটু পড়তে পড়তে আস্তে আস্তে, এই যে শুনতেছেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখবেন। আমরা তো এরকম অনেক বই পড়বো আস্তে আস্তে ইনশাআল্লাহ, তখন আস্তে আস্তে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কি এই জায়গাটা যদি বুঝতে পারি ভালো করে, তাহলে কিন্তু সূরাটা পড়তে অনেক আনন্দ পাবো। বুঝতে পারবো এক্স্যাক্টলি, ঠিক বলছেন, যে ঠিক মেইন কি বলছেন। আমি কথা এই বলা জন্য হয়েছে। এই জায়গাটা আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দিতে চাই। এই জায়গাটাতে যে পুরো সূরার একটা সামারি কিন্তু আমাদের সামনে চলে আসবে, পুরোটা সূরার সামারিটা চলে আসলে আমাদের কাছে তখন অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখেন, তারপরে আবার কি, এই যে কুল কুল দেখুন, তাহলে কত জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেন। এই যে এখানে আবার দেখেন, পরের আয়াতে কি বলা হয়েছে? কুল, বলুন, ইন্নী, নিশ্চয়ই আমি, আখাফু, আমি ভয় পাই, ইন, যদি, আসাইতু, আমি আমি কি, আমি যদি আহ অবাধ্য হই, রব্বি, আমার রবের। কি ভয় পাই? আযাবা ইয়াউমিন আযীম, আযাবা ইয়াউমিন আযীম, যেটা মহাদিনের একটা শাস্তি, এটা আমি ভয় পাচ্ছি। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের কাছ থেকে তাকরীর করিয়ে নিচ্ছে যে আপনি বলুন যে এটা, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন কথা। এবং পরের আয়াতটা দেখেন, আরো ইন্টারেস্টিং, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলুন তো আচ্ছা, এর চেয়ে বড় সাক্ষী কি? আপনি বলেন, না না, এর চেয়ে বড় কোনো সাক্ষী নেই। তার মানে আপনার কাছ থেকে কিন্তু স্বীকারোক্তি নিয়ে নেওয়া হচ্ছে। কুলিল্লাহ, বলুন আল্লাহ, শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী। ওয়া উহিয়া ইলাইয়া, এবং আমার কাছে ওহী করা হয়েছে, হাদাল কোরআন, এই কোরআনটি, লি উনজিরাকুম, যেন তোমাদেরকে সতর্ক করতে পারি, বিহি, তার মাধ্যমে, ওয়ামান বালাগা, ওয়ামান বালাগ, তোমাদের কাছে এবং যাদের কাছে এই সংবাদ পৌঁছেছে তাদেরকে যেন আমি সতর্ক করতে পারি এই কিতাবের মাধ্যমে। আইন্নাকুম লাতাশহাদুনা, মানে কি, ইন্না মানে নিশ্চয়ই, কুম তোমরা, লাতাশহাদুনা তোমরা সাক্ষ্য দিচ্ছ, আন্না মাআল্লাহি আলিহাতুন উখরা, যে আল্লাহর সাথে আরো ইলাহ আছে। কুল, বলুন, লা আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি না। কুল, বলুন, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন একক আল্লাহ। ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, ওয়া, এবং ইন্না, নিশ্চয়ই, নি, আমি, বারিউন, অবমুক্ত, মিন হতে মা, যা তুশরিকুন, তোমরা শিরক করো। এখানেও দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু এখানে স্বীকার করিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে যে তোমরা বলো এটা এটা। এবং এখানে 37তম আয়াত, 40তম আয়াত, 46, 47, 50, 55 থেকে শুরু করে 164তম আয়াত, এই সবগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একত্বের স্বীকারোক্তি নেওয়া হয়েছে। ওকে, এরপরে আমরা আয়াতে কি দেখি দেখেন তো। তারপরে আয়াতে আমরা দেখছি وقد عرضت السورة المباركة نموذجا رائعا في محاجة المشركين, এই সূরাটি মুশরিকদের সাথে বিতর্কের ক্ষেত্রে একটা অসাধারণ এক্সাম্পল এখানে সেট করেছে। আচ্ছা, একজন বলেছেন যে কি বিষয়, আবু বকর ভাই বলেছেন যে কি বিষয় আলোচনা করছি, অনেকেই এটা হয়তো বুঝতে করছেন না। আমরা এই সূরাটির ব্যাপারে একটা সামগ্রী, আমরা তো রমাদানের পর আমরা আমাদের 3rd সেমিস্টারের ক্লাসটা শুরু করলাম আজকে থেকেই বেসিক্যালি, এবং এখানে আমরা পড়ছিলাম সূরাতুল আনআম। সূরাতুল আনআমে আসলে মূলত কি আলোচনা করা হয়েছে সেটি আমরা বলছিলাম, এবং আমরা বলেছি যে সূরাতুল আনআমে বেসিক্যালি আল্লাহ তাআলা তার একত্বের, তার তাওহীদের কথা বলেছেন, এবং এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু উদাহরণ, বহু এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু দলিল
বহু আর্গুমেন্ট এখানে আল্লাহ তাআলা পেশ করেছেন। এই আর্গুমেন্ট গুলোর দুই ভাবে পেশ করা হয়েছে। একটা হলো তাকরির, অর্থাৎ আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা দলিল দিয়ে আমাদের কাছ থেকে অনুমোদন নিয়ে নিচ্ছেন। আর ২ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তিনি আমাদেরকে তালকিন, প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। আমাদেরকে তিনি পড়াচ্ছেন যে আল্লাহর একত্ববাদিত্বকার, আল্লাহর একত্ব নিয়ে। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাকরীর যেটা বলছেন আল্লাহ শিখিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে দুটো নমুনা আল্লাহ অনুসরণ করেছেন। একটা হচ্ছে তিনি জিজ্ঞেস করেছেন, বলো তো এটা না, এরকম না, এরকম না। আর ২ নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনার মাধ্যমে এদিকে আবার এদিকে আসেন তো এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে হয়েছিল, যে বিতর্ক হয়েছিল নমরুদের, সেই বিতর্কের কথা কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি কি দলিল বলেছেন, মানে কি তিনি সেখানে যে তিনি যুক্তি উপস্থাপন করেছেন, সে কথা কিন্তু এখানে আছে এখানে। এবং ওয়াযাকারাতিস সূরাতু ২ নম্বর বিষয়টা, ওয়াযাকারাতিস সূরাতু, এই সূরাটি উল্লেখ করছে আল আয়াত আল ফাসিলা আল্লাতী তাদুল্লু আলা আন্না আয়াতিল্লাহি ফি কাউনিহি তুরা, যে আল আয়াতুল ফাসিলা, এগুলোকে আল আয়াত, এই শব্দগুলো আপনি মুখস্থ রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একেবারেই আপনার চূড়ান্ত কিছু আপনার চূড়ান্ত কিছু প্রমাণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আল্লাহর অস্তিত্ব নির্দেশক কিছু আপনার কি আছে? নিদর্শন আছে। ওয়ালাকিন ইযা আমিয়াতিল কুলুব ফালান তারাহা আল আইনু, কিন্তু মানুষের অন্তর যখন অন্ধ হয়ে যায় তখন চোখে আর ওই নিদর্শনগুলো দেখে না। তখন কি হবে? ওয়াসা ইয়াহজুদু ওয়াসা ওয়াসা ইয়াজহাদু ওয়া ইউকাফিরু বিহা আল কলবু ওয়া হিয়া আল আয়া। তখন কি হয়? মানুষ আল্লাহকে অস্বীকার করে এবং মানুষের অন্তরও সেটাকে মেনে আর নেয় না। মানে আমাদের অন্তর যখন হয়ে যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে এবং আসমানে কিছু নিদর্শন রেখেছেন আল্লাহর, যে নিদর্শনের দিকে তাকালে আমাদেরকে বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্বের স্বীকারোক্তি আমাদেরকে দিতে হবে। এগুলো কিন্তু এখনো সেই স্বীকারোক্তির জায়গাতে আল্লাহ বলেছেন। এবং সর্বশেষ হচ্ছে কি? ওয়াজাআ ফি আওয়াখির সূরাতিল মুবারাকা 10 ওয়াসায়া, এই সূরার শেষে 10টি ওসিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেগুলো কোরআনের মুহকামাত আয়াতের অন্তর্ভুক্ত। যেমন সেগুলো কি? আমাদের জন্য একটা মানহাজ, মান ইলতাজামাহু ওয়া তাব্বাকাহু কানা মিনাল মুফলিহিন। কেউ যদি এটাকে আঁকড়ে ধরে এবং এটাকে যদি সে তার কি করে, এটাকে যদি সে অ্যাপ্লাই করে, তাহলে সে অবশ্যই সফল হবেই, সে সফলদের অন্তর্ভুক্ত হবেই। যেমন 151, 152, 153তম আয়াতে সে কথা। আমরা 151, 152 এবং 153তম আয়াতে একটু গিয়ে দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি ওসিয়ত, কি 10টি ওসিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। লেট আস গো এন্ড সি। 151 থেকে এখানে আসেন যে আল্লাহ তাআলা এখানে 10টা ওসিয়ত কি করেছেন। এই দেখেন, কুল তাআলাউ, বলুন যে তাআলাউ, কুল বলুন, তাআলাউ তোমরা আসো, আতলু আমি পাঠ করব, মা যা হারাম করেছেন রব্বুকুম তোমাদের রব, আলাইকুম তোমাদের উপরে, আল্লাহ তুশরিকু বিল্লাহ, যে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। নাম্বার 1, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি, ওয়া মানে এবং বি মানে প্রতি, আল ওয়ালিদাইনি পিতামাতা, ইহসানা পিতামাতার প্রতি ইহসান করবে। 2, 3 নাম্বার ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করবে না, আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে, মিন কারণে, ইমলাক দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুহুকুম ওয়া ইয়াহুম,
নাহনু আমরা, নারযুকুকুম তোমাদেরকে খাদ্য দেই, ওয়া ইয়াহুম এবং তাদেরকেও আমরা রিজিক দেই। 4 নাম্বার কি, ওয়ালা তাকরাবু আল ফাওয়াহিশা তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না, মা যা কিছু জহারা মিনহা তা থেকে স্পষ্ট হয়, ওমা বাতনা এবং যা গোপন থাকে। এবং 5 নম্বরে এখানে কি আছে, ওয়ালা তাকতুলু তোমরা হত্যা করো না আন-নাফসা এমন ব্যক্তিকে আল্লাতি যার হারামা হারাম করেছেন আল্লাহু আল্লাহ ইল্লা বিল হাক্কি যাদের জীবন হত্যা করা যাদেরকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এগুলোকে হত্যা করা, এই সকল জীবনকে তোমরা হত্যা করো না। এখন আপনি বলতে পারেন যে তাহলে কি কোনো জীব মারা কি জায়েজ নাকি? হ্যাঁ, কিছু কিছু জীব তো মারা জায়েজ, যেমন রাসূলুল্লাহ বলেছেন খামসুম মিনাল ফাওয়াসিক, যে 5 ধরনের এমন কিছু পশু বা প্রাণী আছে যেগুলোকে যেখানে ফিল হিল্লি আউল হারাম, সেটা হিল অথবা হারাম যেখানে আপনি পান না কেন সব জায়গায় তাদেরকে হত্যা করতে হবে, সেই জায়গা তাদেরকে হত্যা করতে হবে। সেগুলো কি কি, যেমন ধরেন কাকের কথা বলা হয়েছে, ইঁদুরের কথা বলা হয়েছে, সাপের কথা বলা হয়েছে, যেখানে পাওয়া যায় এগুলোকে সেখানে হত্যা করার কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ফলে এখানে তাহলে কি হলো, যালিকুম ওয়াসাকুম বি আল্লাহ তাআলা তোমাদেরকে এগুলোর ব্যাপারে ওসিয়ত দিয়েছেন লাআল্লাকুম তাআকিলুন যেন তোমরা বুঝতে পারো। তাহলে এখানে আমরা কয়টা পেলাম? 5টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল 10টা ওয়াসিয়া আমাদেরকে করেছেন এই সূরার শেষের দিকে। 5টা আমরা পেয়েছি। এবার লেটস কাম টু দি 6 স্যার জি যাওয়ার আগে স্যার, এখন এই যে এই যেটা আমাদের সবার জন্য প্রয়োজন, এটা আমরা অনেকেই ব্যাপারটা বুঝতে পারি না। আওলাদ আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে হত্যা করি, এই এই জিনিসটা যদি আমাদের এটা আমাদের সন্তানকে আবার কেউ হত্যা করতে পারে কিনা, এটা আমরা এটা তো আগের দিনে আমল না মেয়েদেরকে হত্যা করা, এখনকার কারণ আল্লাহ তো কোরআন আমাদের জন্য নাযিল করতে, আগের যুগের একদম কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কারণ আমরা এখন এই অবস্থায় এসে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে হত্যা করি, এটা যদি একটু আমাদেরকে বুঝাই দিতেন। এটাকে ভ্রূণ হত্যা করা বলা হচ্ছে কি? ভ্রূণ হত্যা যেটা আমরা এক্স্যাক্টলি ঠিকই বলছেন। এই তো প্রথমত হলো যে আবু বকর ভাই যে কথা বলেছেন যে কোনো এক সময় তো আমরা দেখেছি মানুষ আসলে সন্তানদেরকে হত্যা করেছে, কিন্তু এই যুগে তো আর মানুষ তাদের সন্তানদেরকে ঠিক সেভাবে হত্যা করে না। তাইলে এই আয়াত তো কোরআন তো কিয়ামত পর্যন্ত অ্যাপ্লিকেবল। কোরআন তো আর এই পাতা প্রচুর ব্যথা, কোরআন তো আর এই শুধুমাত্র ওই যুগের জন্য না। তাহলে এখন কিভাবে হচ্ছে? এখন আসলে কয়েকভাবে হচ্ছে। তোমাদের একটা হচ্ছে, এখন কয়েকভাবে হচ্ছে। তোমাদের একটা হচ্ছে আপনি দেখবেন যে মানুষ ভ্রূণ তো হত্যা করছেই, মানুষ আসলে যেটা আপনি দেখে থাকবেন যে মানুষ এই যুগেও কিন্তু জাহিলিয়াতের কিছু ব্যাপার আছে। যেমন ২ দিন আগেও আমি দেখেছি যে ইয়েতে যে টয়লেটে মনে হয় একটা বাচ্চা পাওয়া গেছে। বাংলাদেশের ডাস্টবিনে পাওয়া যায়। আমাদের পাশের দেশে তো এগুলো অহরহই ঘটছে। প্রতি মুহূর্তে এগুলো ঘটে। তো এগুলো অনেকে কি করে, আবার মানুষ কিন্তু বিক্রিও করে দিচ্ছে। আপনি যদি আফ্রিকাতে যান তাহলে দেখবেন যে সেখানকার পরিস্থিতি এরকম, খাদ্যের অভাবে কি ঘটছে না হচ্ছে। মানুষ তাদের সন্তানদেরকে বিক্রি করে দেয়। এমন কিছু এখনো ঘটছে। যদি এটা লোয়ার স্কেলে ঘটছে, কিন্তু একটা বিগার স্কেলে কোনটা করতেছে সেটা হলো মানুষ এখন মনে করে যে আমার সন্তান বেশি হলে আমি তাকে লালন পালন করতে পারবো না, খাওয়াবো কোথায়, বিপদে পড়বো, মানুষ করতে পারবো না, কম হলে তাকে মানুষ করতে পারবো। এই কথা মনে করে মানুষ বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রক কিছু ধরনের পলিসি তারা গ্রহণ করে থাকে। উদ্দেশ্য কি, তার নিয়তের মধ্যে এটা আছে যে এত পোলাপান হলে খাওয়ামো কই, এত পোলাপান খাওয়াবে কিভাবে, এরকম কথাবার্তা তারা বলে। ফলে আগেই এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে তারা যায়। এই নিয়ন্ত্রণ এর মাধ্যমে কিন্তু এই যে মানুষ হত্যা, মানে আসলে তো হত্যা কেবলমাত্র ফিজিক্যালি হয় না, কখনো কখনো মানসিকভাবে কিন্তু মানুষ হত্যা করে। কিভাবে করে? যখন তার মানসিকতাটা এইরকম তৈরি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব তো ইউনিভার্সাল, যার কারণে সকল ক্ষেত্রেই এর কিছু নমুনা আমরা দেখব। এটা সেরকম একটা নমুনার দিকে এখানে ইঙ্গিত করছে। আচ্ছা, আরেকজন বলেছেন যে এই আয়াতটা আবার পড়ার জন্য। নাজমুল ভাই আমাদের তো এত সময়, আমি এখনো তো মূল বইতে আমরা যাইতেই পারিনি এখনো। কুল বলুন, তাআলাও তোমরা আসো, আতলু আমি পাঠ করব তোমাদের সামনে, মা যা হারাম করেছেন রব্বুকুম তোমাদের রব, কি আলাইকুম তোমাদের উপর। 1 নাম্বার
আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান প্রদর্শন করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমরা তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। ওয়ালা তাকতুলু, 4 ওয়ালা তাকতুলুল ফাওয়াহিশা, তোমরা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না। মা, যা কিছু জহারা প্রকাশ পায়, মিনহা, তা থেকে, ওমা বাতন, এবং যা কিছু তা থেকে গোপন থাকে। ওয়ালা তাকতুলু নাফসা, এবং তোমরা হত্যা করো না মানুষের। ওয়ালা তাকতুলুন নাফসা, এবং তোমরা হত্যা করো না কোনো ব্যক্তিকে, আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যাকে তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যালিকুম ওয়াসসাকুম ইল্লা বিল হাক্কি, তবে সত্যের প্রয়োজনে কেউ যদি কাউকে, মানে তখনও সেটা আইনের মাধ্যমে, আইন যদি কাউকে এক্সিকিউশন দেয়, মৃত্যুদণ্ড প্রদান করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। যালিকুম ওয়াসসাকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে এর মাধ্যমে ওসিয়ত প্রদান করছেন, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা আকল, জ্ঞান, বুদ্ধি যেন তোমরা ব্যবহার করতে পারো। তাহলে এখানে হলো আমরা 5টা দেখলাম। তারপর আয়াতে যাই, সেখানে আল্লাহ সুবহানাহু, মানে তিনি বলেছেন এখানে 10টা ইয়ে করেছেন, এটা হলো 6। ওয়ালা তাকরাবু, আর তোমরা কাছেও যেও না, খাবা তো বহু দূরের কথা, মালাল ইয়াতিম, ইয়াতিমদের সম্পদের কাছেও যেও না, ইল্লা, তবে ছাড়া, বিল্লাতি, তার মাধ্যমে, যা, হিয়া, তা, আহসান, সর্বোত্তম পদ্ধতি ছাড়া, হাত্তা, যতক্ষণ না, ইয়াবলুগা, সে পৌঁছে, ইয়াতিম পৌঁছে, আশুদ্দাহু, তার যৌবনে, আশুদ্ধ মানে যৌবন, তার যৌবনে যতক্ষণ পর্যন্ত সে না পৌঁছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইয়াতিমদের সম্পত্তি কে তোমরা অন্যভাবে ইয়াতিমদের সম্পত্তির কাছে যেও না। অর্থাৎ ইয়াতিমদের সম্পত্তিগুলো অন্য আয়াতগুলোতে আছে, তোমাদের সম্পদের সাথে মিলে মিশিয়ে নিজেদের মতো করে এগুলোকে খাবে না, ভক্ষণ করবে না, এই কাজ করবে না। 7ম, ওয়া আউফুল কাইলা, এবং তোমরা, আউফ মানে পূর্ণ করে দাও, আল কাইলা পরিমাপ, ওয়াল মিজানা পরিমাণ, বিল কিসতি ন্যায়ের সাথে, ন্যায়ের সাথে তোমরা, ন্যায়ের সাথে তোমরা তোমাদের এই যে মাপ এবং ওজনে তোমরা পরিপূর্ণভাবে প্রদান করবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, লা নুকাল্লিফু, আমরা 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 দায়িত্ব দেই না, নাফসান কোন ব্যক্তিকে, ইল্লা উসাহা, তার সামর্থ্যের বাইরে কাউকে আমরা দায়িত্ব দেই না। ওয়া ইযা কুলতুম, আর যখন তোমরা কথা বলবে, তখন ফাদিলু, তখন তোমরা কি করবে, তখন তোমরা তখন তোমরা ইনসাফ করবে। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও যার ব্যাপারে বলবে সে তোমার নিকটাত্মীয় হয়। ওয়া বিআহদিল্লাহি আউফু, এবং তোমরা আল্লাহর আল্লাহর তোমরা প্রতিজ্ঞা তোমরা পূর্ণ করো, আল্লাহর সাথে তোমাদের যে প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আছে তা তোমরা পূর্ণ করো। যালিকুম ওয়াসসাকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়ত দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর ইহা হচ্ছে, আন্না নিশ্চয়ই, হাদা ইহা, সিরাতি আমার পথ, মুস্তাকিমা সরল সঠিক, ফাত্তাবিউহু, এই যে এখানে হচ্ছে 10। অতএব তোমরা সেই পথটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর তোমরা অনুসরণ করো না অন্য পথগুলো, ফাতাইলে তাফাররাকা, তা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিকুম তোমাদেরকে নিয়ে, আন সাবিলি, আল্লাহর পথ থেকে। যালিকুম ওয়াসসাকুম বিহি, যেখানে এখানে একই কথা বারবার, যালিকুম ওয়াসসাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই শেষে তিনি এখানে 10টা, তিনি আওয়াখেরা, আমি আপনাদের হয়তো জিজ্ঞেস করবে 10টা ওসিয়ত কি আল্লাহ তাআলা বলেছেন। এবং ওয়া আখিরু মা যাকারাত ফি সূরা, এই সূরার মধ্যে সর্বশেষ যা উল্লেখ করা হয়েছে, 9টা আরেকবার বলবো, 9টা কোনটা, এই তো 9 নম্বর, তো ওয়া এবং বি প্রতি আহাদিল্লাহ, আল্লাহর প্রতিশ্রুতির প্রতি, আউফু, তোমরা পূর্ণদান করো, মানে আল্লাহর প্রতিশ্রুতিকে তোমরা পূর্ণ করো। আল্লাহর প্রতিশ্রুতি কি, আল্লাহর সাথে কিন্তু আমরা পরিশ্রুতি, ওই যে আমাদের সেই ইয়েতে আমরা নিয়ে এসেছিলাম যে আল্লাহ তাআলাই কেবল আমাদের রব, তিনি ছাড়া আমাদের কোনো রব নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের খালেক, এবং তারই আমরা ইবাদত করব, অন্য কারো করব না, এটা কিন্তু আমরা আলামে ওয়াহি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম। আবার আমাদের পক্ষে কিন্তু নবী রাসূলরাও কিন্তু এইরকম
প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। তো সেই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি যেন আমরা পূর্ণ করি। এক্স্যাক্টলি, আলাস্তু বিরাব্বিকুম বালা ক্বালু বালা, এক্স্যাক্টলি, এই তো মুফাসসির, বড় মুফাসসির কিন্তু চলে এসেছে, জাযাকাল্লাহ খায়ের। এই এই 10টি ওসিয়ার কথা এখানে বলা হয়েছে। এরপরে দেখেন, তারপরে তিনি কি বলছেন, এই যে ওয়া আখিরু মা যাকারাতিস সূরাতুল মুবারাকা কিমাতাল ইনসানি ইনদা রাব্বিহি, খুবই গুরুত্বপূর্ণ। এই সূরাটি শেষে যা আলোচনা করতে হলো যে বান্দার গুরুত্ব আল্লাহর কাছে, বান্দার মূল্য আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে একজন বান্দার মূল্য কতটুকু, কিমা মানে মূল্য। ওয়া আন্নাহু খুলিকা লিগায়াতিন সামিয়াহ, আর একজন মানুষ একটা নোবেল অবজেক্টিভ এর কেন্দ্রে করে সৃজিত হয়েছে। ওয়া হিকমাতিন আযীমা, একটা মহান প্রজ্ঞায়। আর সেটা কি, ইমারাতুল কাউন বিমানহাজিল্লাহ, আল্লাহর দেয়া মানহাজ অনুসারে এই বিশ্বকে কি করা, এটাকে আবাদ করা। ওয়া কাআন্নার রিসালাতা মিনাল্লাহি তাকুলু, যেমন আল্লাহর পক্ষ থেকে রিসালাত কিন্তু আমাদের কথা বলছে, ওয়াহিদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের তাওহীদ প্রতিষ্ঠা করো। ইয়ামলিকুকুম আল আরদ ওয়া ইয়াজআলুকুম খালাইফ, ইউমলিকুকুম আল আরদ, তিনি তোমাদেরকে জমিনের মালিক বানিয়ে দেবেন। ওয়া ইয়াজআলুকুম খালাইফ, এবং তিনি তোমাদেরকে জমিনের প্রতিনিধি, দায়িত্বশীল বানিয়ে দেবেন। দেখেন তো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা ইবাদত করি, তার মানে এই আয়াতটিতে এই ইয়াতে কি বলা হয়েছে খেয়াল করে দেখুন। এই সূরাটির মূল বক্তব্য কি? এই মূল বক্তব্য এখানে এই কয়েকটি জায়গা আমরা এখানে পেয়ে গেলাম। এক নম্বর হচ্ছে উসলুবুত, এই যে উসলুবুত তালকিনের কথা আমরা বলছি, এই তালকিন কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকরীর নিয়েছেন আমাদের কাছ থেকে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এই যে এর মাধ্যমে আল্লাহ তাআলা নিয়েছেন কি, তাকরীর, যে তিনি হচ্ছেন এই, তিনি হচ্ছেন এই। আর এখানে তিনি আমাদেরকে বলছেন তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো। আমার কাছ থেকে তিনি আমাদেরকে তিনি শিখিয়ে দিচ্ছেন। এবং তারপরে বাকি হচ্ছে এই সূরাতে আরো অন্যান্য যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এরপরে লাস্টে আমি এই যে কথা বলে শেষ করে দেব, তাহলে যে ফাওয়ায়েদ ওয়ালা তাইফ হাউতা সূরাতুল মুবারাকা, এই বারাকাপূর্ণ সূরাকে কেন্দ্র করে কি কি ফায়দা রয়েছে এবং কি লাতাইফ, সূক্ষ্ম বিষয় রয়েছে। ফায়দা নাম্বার 1, মানে বেনিফিট নাম্বার 1, এক নাম্বার বেনিফিট, আন-নাওমু বিল-লাইল, রাতের বেলা ঘুমানো, ওয়াল আমালু ওয়াস-সা'য়ু বিন-নাহার, এবং দিনের বেলা কাজ করা এবং দৌড়াদৌড়ি করা। ওয়াল ফিতরা, এটা হচ্ছে মানুষের ফিতরা, যে অভ্যাস বা চরিত্র যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল হাদিউল আকমাল ওয়াল আসলাহ লিল ইনসান, আর এটা হচ্ছে মানুষের জন্য আল আকমাল, পরিপূর্ণভাবে হেদায়েত এবং সবচেয়ে উত্তম হেদায়েত এটা মানুষের জন্য। তারপর হচ্ছে মান হাক্কাকা তাওহীদ আল কামিলা আল খালিসা লিল্লাহ, 2 নাম্বার, মান হাক্কাকা তাওহীদ আল কামিলা আল খালিসা লিল্লাহি তাআলা আমানাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা খুব গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আল্লাহর তাওহীদ, পরিপূর্ণ তাওহীদকে ইখলাসের সাথে সে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা প্রদান করেন। আপনি দেখেন নবী রাসূলদেরকে হত্যা করার জন্য কত ধরনের পরিকল্পনা গোটা পৃথিবী জুড়ে হয়েছে, কিন্তু তাদের কিছুই করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। তারপরে কি, তারপরে আসি 3 নাম্বার, আল কাসরাতু লাম তাকুন আবাদান দালিলান আলাল হাক্কি। দেখেন, আল কাসরাতু সংখ্যাধিক্য, লাম তাকুন আবাদান দালিলান আলাল হাক্কি, কখনোই এটা হকের দলিল হতে পারে না। সংখ্যা অনেক বেশি সংখ্যক লোক ওই কথা বলতেছে, ওই কাজ করছে, তাই এটা কোনো দলিল নয়। ওয়াকালা বা'দুস সালাফ, সালাফরা বলতেন আলাইকা বিসাবিলিল হুদা, তোমাকে হেদায়েতের পথ গ্রহণ করতে হবে। ওয়ালা তাস্তাওহিশ কিল্লাতাস সালিকিন, কম লোক এই পথ অতিক্রম করছে, এই পথ ধারণ করছে, তাতে তোমার চিন্তা করার কোনো কারণ নাই। কম লোক এই পথে চললেও তাতে তোমার চিন্তা করার কোনো
কারণ নাই, যদি কম লোক চলে। জি না, তারপরে ওয়ালা তাস্তাওহিশ কিল্লাতাস সালিকিন ওয়া ইয়াকা ওয়া তরিকাদ দালাল, এবং তুমি পথভ্রষ্টতার পথ পরিত্যাগ করো। ওয়ালা তাকতার বিকাসরাতিল হালিকিন, ওই পথে চলে ডুবে মরে যাচ্ছে প্রচুর পরিমাণ লোক, ওইখানে প্রচুর পরিমাণ লোক ওই পথে চলছে, তাতে তাতে তুমি তুমি সেটা দেখে তুমি ইয়ে হয়ে যাও না, তুমি বিভ্রান্ত হয়েও না। লা তাকতার। তার 4 নাম্বারে কি? তার মানে এখানে কিন্তু বলা হচ্ছে সংখ্যায়, মানে যারা 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 ধরেন হকপন্থী, তারা সংখ্যায় কম হতে পারে। অতএব সংখ্যা কম হলেই যে তার পন্থাটা ঠিক নয়, এটা ঠিক নয়। আবার পন্থা সংখ্যা যে বেশি হলেই যে তার পথটা সত্য, এটা ঠিক নয়। 4 নাম্বার কি? ইয়াসিহুল ঈমান ওয়া তুকবাল তাওবাতু মিনাল ইবাদ মা লাম তাযহার আলামাতুস সাআতিল কুবরা। যে মানুষের ঈমান এবং তার তওবা কবুল হবে যতক্ষণ না কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ না পাবে। ফাইদা যহারাত, বড় আলামতগুলো যখন প্রকাশ পাবে, যেমন সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, উগলিকা বাবুত তাওবা, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ফালা তুকবাল মিন আহাদিন, অতএব কারো কাছ থেকে তখন তওবা আর কবুল করা হবে না। উগলিকা বাবুল ঈমান, আর ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে। ফালা ইউকবাল মিন আহাদিন, আর এই ঈমানের দরজাও কারো কাছ থেকে ঈমান এবং ওই ঈমান তখন আর কারো কাছ থেকে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে ওঠে। ফাইজা তলাআত, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, রাআহান নাস, আর মানুষরা সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উঠতে দেখবে, আমানু আজমাইন, তারা তখন সবাই ঈমান আনবে। ওয়াযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন আর কোন ব্যক্তির ঈমান কোনো কাজে লাগবে না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর এই আয়াতটি তেলাওয়াত করলেন। আয়াতটি কোনটি? হাল ইয়ানজুরুনা, তারা কি অপেক্ষা করছে? ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু, যে ফেরেশতারা তাদের কাছে আসবে। আও ইয়াতিয়া রাব্বুক, অথবা আপনার রব তাদের কাছে আসবেন। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, অথবা আপনার রবের কিছু কিছু নিদর্শন তাদের কাছে এসে উপস্থিত হবে। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা, যেদিন আপনার রবের কিছু নিদর্শন আসবে। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তিকে তার ঈমান কোন উপকার দিতে পারবে না। লান তাকুন আমানাত মিন ক্বাবলু, যে ব্যক্তি আগে ঈমান আনে তার ঈমান এখন তার কোনো কাজে লাগবে না। ওকে, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে ব্যক্তি আগে ঈমান আনেনি অথবা ঈমান অবস্থায় ভালো কাজ করেনি, ওই ব্যক্তি নতুন করে ওই কিয়ামতের আলামত দেখে ঈমান আনলে কোনো কাজ হবে না। কুল, বলুন, ইনতাজিরু, অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, আমরা তোমাদের সামনে তোমাদের সাথে অপেক্ষা করছি। ওকে, তারপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসি, এটা খুবই, এটা 5 নাম্বার, এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। রাসূল বলেছেন, ইযা রাআইতাল্লাহ, যখন তুমি দেখবে, আল্লাহ ইউতি, আল্লাহ কোন বান্দাকে, আল আবদা কোন বান্দাকে দিচ্ছেন, মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন ক্ষমতা, আলা মাআসিহি, লোকটা অপরাধ করে যাচ্ছে, তারপরেও তাকে আল্লাহ তাআলা দুনিয়া দিচ্ছেন, মা ইউহিব্বু, সে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দিচ্ছেন। তাহলে মনে রাখতে হবে, ফা ইন্নামা হুয়া ইস্তিদরাজুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা হলো ছাড় দেয়া, রশি ছেড়ে দেয়া। আল্লাহর পক্ষ থেকে এটা ওই ব্যক্তির জন্য রশিটাকে ছেড়ে দেয়া। সুম্মা তালা কাওলাহু তাআলা, অতঃপর ব্যক্তি কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, যেখানে আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা নাসু, মানে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা নাসু, অতঃপর যখন তারা ভুলে গিয়েছে, মা যা যুক্কিরু বিহি, তাদেরকে যা বলা হয়েছিল সেটা যখন তারা ভুলে গিয়েছে, ফাতাহনা, মানে যখন তারা ইসলাম ছেড়ে দিয়েছে, আল্লাহর দ্বীন ছেড়ে দিয়েছে, ফাতাহনা, তো আমরা খুলে দিয়েছিলাম, আলাইহিম, তাদের উপরে, আবওয়াবা কুল্লি শাই, সব আবওয়াবা কুল্লি শাই, সবকিছুর দরজা তাদের জন্য আমরা উন্মুক্ত করেছি। যত উন্নতি, অগ্রগতি, ইত্যাদি, ক্ষমতা, ডেভেলপমেন্ট, প্রগ্রেস ইত্যাদি সব।
সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। হাত্তা এমনকি ইজা যখন ফারিহু তার আনন্দে ডুবেছিল বি নিয়ে মা যা উতু তাদেরকে প্রদান করা হয়েছে আখাযনাহুম বাগতাতান তখন আমরা তাদেরকে হঠাৎ করে তাদেরকে পাকড়াও করেছি ফাইদাহুম মুবলিসুন তখন তারা কি তারা তো তখন ইয়ের মধ্যে পড়ে গিয়েছিল তো গোলক ধাঁধার মধ্যে তারা পড়ে গিয়েছে তারা বুঝতে পারছে না রে কি হলো কি থেকে কি হয়ে গেল তারা বুঝতে পারে না আপনিও দেখবেন যে অনেকে বলে কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না তো কি থেকে কি হয়ে যাবে সে কিভাবে বুঝবে সে তো কি থেকে কি হবে সে বুঝতেই পারবে না এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মুবলিসুনা মানে হতাশ হয়ে পড়া যে মুবলিসুনা মানে হতাশ হয়ে পড়া হ্যাঁ হয়তো হতাশ হয়ে পড়া তারা এখন তারা গোলক দাদায় পড়ে গেছে আসলে তারা বুঝতে পারছে না যে তাদের কি হবে মূলত এটা এটা হচ্ছে মুবলিসুন তো আবলাসুন মানে হলো হতাশা আবলাস এখান থেকে এক্স্যাক্টলি আবলাসা ইবলিস এখান থেকে ইবলিস এই যে আমরা যে বলি না ইবলিস কিন্তু এই আবলাসা ইবলিস থেকে যে হতাশ চরম হতাশ কি থেকে সে হতাশ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়ে থেকে সে হতাশ হয়ে গেছে আল্লাহর অনুগ্রহ থেকে সে হতাশ হয়ে গেছে ফলে তার আর কোনো কিছুই করণীয় নাই তাহলে আমরা আজকে এই ফাওয়ায়েদ মানে এই সূরা থেকে আমরা কি শিখলাম এক নম্বর হচ্ছে দিনের বেলা কাজ রাতের বেলা ঘুম আল্লাহ যে নিজাম দিয়েছেন এই নিজামে আমাদেরকে চলা দরকার দুই নম্বর হচ্ছে আমরা যদি তাওহীদ অনুসারে চলি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে নিরাপত্তা প্রদান করবেন তিন নম্বর হচ্ছে সংখ্যাধিক্য কোনোদিনই কোনো কিছুর জন্য প্রমাণ নয় যে ওইখানে সংখ্যা বেশি ওই দল লোক বেশি ওই দলের লোক কম অতএব কম বেশি কোনোদিনই আমাদের সত্যের মানদণ্ড নয় চার নম্বর হচ্ছে যে কিয়ামতের আলামত প্রকাশ হওয়ার পূর্বেই আমাদেরকে ঈমান আনতে হবে লাবসানা আলবাসা আল আবলাসা আবলাসা মুবলিসুন তো ফ্যামিলি 4 এটা ফ্যামিলি 4 এবং 5 নম্বরে আমরা যেটা পড়লাম তা হলো যে যদি কোনো ব্যক্তি গুনাহগার অপরাধী পাপিষ্ঠ পাপাচারী ওই সকল ব্যক্তি যদি তারপরে আপনি দুনিয়ায় উন্নতি দেখতে চান উন্নতি দেখতে পান তাহলে বুঝবেন যে আল্লাহ বরং ওরে ছাড় দিচ্ছে মানে ওর সময় ঘনে আসতেছে তো আল্লাহ ওরে ছাড় দিচ্ছে কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তারে ভয়ঙ্কর ভাবে পাকড়াও করবে ওইরকম একটা সিচুয়েশন মূলত তার জন্য তৈরি হচ্ছে তো এই হলো আমাদের যেই ইয়ের সূরাটি মানে সূরাতুল আনআম যেটি নিয়ে মূলত আমরা আলোচনা শুরু করেছিলাম এটি হলো সেই সূরার আলোচ্য বিষয় ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতায় এই বইটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় আমরা এই বইটা অবশ্যই আপনাদেরকে দেয়া আছে এখন নতুন করে দেয়া নাই যারা বালাগা ফাসা করেন আপনারা এক্স্যাক্টলি বালাগা ফাসা যারা করেন তাদেরকে আমরা এই বইটা আগে দিয়ে রেখেছি স্যার এখানে আজকে তো স্যার প্রথম ক্লাস আজকে আমরা তো সবাই এই ক্লাসে যারা আছি মাশাআল্লাহ সবাই কিন্তু আমাদের সেই শুরু থেকে তো এখন আমাদের আসলে যে ক্লাসে বলতেছি যে সবাই যে 114 জন আছেন তো আমরা এই ক্লাসে নতুন ক্লাসের জন্য যারা এনরোল করছি বেশ ভালো আমরা ক্লাস করবো যারা করি নাই তারা ওই দিনের শর্ট টাইম আমরা এনরোল করে ফেলি আরেকটা আমার কাছে মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনার সাথে যারা সূরা বাকারা ক্লাসটা করছে দে আর এক্সপার্ট এনাফ তার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে তারা ইচ্ছা করলে এই ক্লাসেও ভর্তি দিতে পারবে এই ক্লাসটা তারা তো সূরা বাকারার পরে যে ক্লাসটা নিবেন ছাত্ররা করবে না কেউ যদি ইচ্ছা করে এই ক্লাসটা তারা কন্টিনিউ করতে পারবে ইনশাআল্লাহ কারণ সূরা বাকারা সাথে করার পরে তাদের যে এক্সপার্টাইজ হয়েছে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে এটা মোর দেন এনাফ টু আন্ডারস্ট্যান্ড তো এটা ওনারা করতে হবে আমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যারা সূরা বাকারা করছে তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি তোমরা এই ক্লাসে অ্যাডমিট হতে পারো এনরোল করতে পারো আর আমরা যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে যারা করি না তারা এনরোল হয়ে যায় স্যারের সাথে আমাদের থাকা আমাদের মূল উদ্দেশ্য হলো স্যারের সাথে থাকা কন্টিনিউ করা এই যে লম্বা একটা ক্লাস 2 ঘন্টা ক্লাস নিয়েছেন স্যার এ তো অনেক বড় আমাদের জন্য অনেক বড় পাওনা আমাদের তো স্যারের সাথে থাকলে সবাই মিলে থাকি কেউ থাকবো না তা তো হয় না সবাই মিলে আমাদের 800 ছাত্র নিয়ে ক্লাস শুরু করছিলাম এখন 112 জন তো বাকি জন কোথায় গেছে আমরা কিন্তু সবাই জানি সবাইকে বলি স্যারের সাথে থাকার জন্য হ্যাঁ সুবিধা হবে একটা আমাদের ইনশাআল্লাহ আর একজন মানে স্যার একটা খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন করছেন আপনার খেয়ালে আসছে কিনা এই প্রশ্ন স্যার 2 বা 3 বারের বেশি সিজার করা যায় না সেই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি এটা সমস্যার একটা খুব
গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা যদি একটু বলতেন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোনো ডক্টর, দিনদার ডাক্তাররা যদি বলেন, দিনদার আল্লাহওয়ালা দিনদার ডাক্তাররা যদি বলেন যে এই এই ব্যক্তির মানে ওনার আসলে আর কোন অবস্থায় ইয়ে করা যাবে না, এরকম যদি কোনো দিনদার ডাক্তার যদি বলেন, তাহলে সেক্ষেত্রে ওই ডাক্তারের কথা ইয়ে করা যাবে ইনশাআল্লাহ। আর যদি ডাক্তার যদি দিনদার না হন, তাইলে এই জাতীয় কথা শোনা যাবে না। যদি দিনদার ডাক্তার হন, তাইলে কেবলমাত্র তার এই পরামর্শ গ্রহণ করা যাবে। মানে দিনদার ডাক্তার যদি বলেন যে তিনি যদি তারপরে আরো কোনো সন্তান নেন, তাহলে তার সিজার এর কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এবং তিনি মারা যাবেন বা এমন কিছু বলেন, তাইলে তো কেবল তিনি সেটি ইয়ে করতে পারবেন, আদারওয়াইজ নট। স্যার এটা ব্যাপারটা হলো যে স্যার আমি একটু যে কথা বলি স্যার, একজন ডাক্তার হিসেবে বলছি, একজন মহিলা 3 বার সিজার হলে চতুর্থ সিজার করা যাবে না এমন কোনো কিন্তু ইয়া নাই। না, যদি তার শরীর আমি আমার পারমিট করে পার্সোনাল স্যার। কথা বলি, আমার ওয়াইফের কিন্তু 4টাই সিজার, এইটাই 4টা বাচ্চা, আমার 4টাই সিজার। এটা এমন কোনো কথা নাই যে করাই যাবে না, শরীর পারমিট করলে করা যাবে। কিন্তু সিজার ছাড়াও আরো অনেক ইন্ডিকেশন আছে যেখানে বাচ্চা নেওয়া রিস্কি হয়ে যায়। যে কোনো মেডিকেল কন্ডিশনে শরীর যদি পারমিট না করে, হেলথ পারমিট না করলে মনে হয় সেখানে ব্যবস্থা নেওয়াটা ধর্মসম্মত এবং যুক্তিসম্মত হতে পারে। ওই স্যার যেটা বলছেন যে দিনদার, তাকে বুঝতে হবে এখানে ইসলামের রীতিনীতিতে কোথায় থাকে কিনা। জি জি, মানে তার মধ্যে এই আল্লাহর ভয় থাকতে হবে যে তিনি আসলে আল্লাহকে ভয় পাচ্ছেন। হ্যাঁ, ভয় করে, আল্লাহকে ভয় করে যদি ডিসিশনটা হয় তাহলে ভালো স্যার। জি জি জি। যে নাজমুল কিবরিয়া ভাই একটা ভালো তথ্য দিয়েছেন যে উনি শুনছেন যে একজনের 5টা সিজার হয়েছে। তো এটা হতে পারে, আমাদের যে সম্ভব হলে আমরাও তা করতাম, কিন্তু আমাদেরকে ডাক্তার, আমাদের খুবই দিনদার ডাক্তার দিয়ে আমরা ইয়ে করেছি আলহামদুলিল্লাহ। তো ওনারা বলেছেন যে না, এটা সম্ভব না। তো যাই হোক, সেটা আমাদের ক্লাসটা স্যার এত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনার এই ক্লাসে আমাদের সব দিক দিয়ে যারা জ্ঞান রাখেন সবাই আমাদের সাথে আছে। এখন যে আমাদের ডাক্তার ভাই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, স্যার বলছেন দিনদার ডাক্তার, এই দিনদার ডাক্তারের কি মতামত দেবে এটা আমরা কিন্তু সাহায্য পাই গেছি। আমরা উই আর লাকি এনাফ টু গেট সাম এই ধরনের একটা এনভায়রনমেন্ট পাওয়া। জি জি স্যার। জি, না, এর মধ্যে আফরোজা আপা যে কথা বলেছেন যে প্রেগন্যান্সিতে অনেক জটিল অবস্থা হয়ে যায়, তখন ওই যে আপা ঠিক একই কথা, দিনদার ডাক্তার যারা ধরেন আল্লাহকে ভয় পায়, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি এবং ভয় যার সামনে আছে, এরকম কোন ডক্টর যদি বলেন, সাজেস্ট করেন যে না, হার লাইফ ইজ এট রিস্ক, তাইলে শি ক্যান টেক the medication অথবা ধরেন as per the advice of the doctors. স্যার পারমিশন নিয়ে বলছি স্যার, এটা অনেক সিচুয়েশন আছে যখন প্রেগন্যান্সির মাঝপথেও বাচ্চা রিস্কি হয়ে যায়। প্রেগন্যান্সি টার্মিনেট করার অনেক ইন্ডিকেশন আছে, মেডিকেল ইন্ডিকেশন, সেগুলো যদি অ্যারাইজ করে ফর দ্য সেভিং অফ দ্য লাইফ অফ দ্য মাদার, তাহলে প্রেগন্যান্সি টার্মিনেট করা যায়। ওই একই ব্যাপার স্যার, যেখানে রিস্ক থাকবে অ্যাট দ্য সেম টাইম কোনো রকম পাপ হবে না। এই জিনিসটা বুঝে পড়লেই মনে হয় আর কোনো সমস্যা নেই স্যার। এক্স্যাক্টলি ইনশাআল্লাহ, এইটাই মূল কথা, বক্তব্যটা এখানেই। আমাদের শামসুর রহমান ভাই, স্যার আমাদের শামসুর রহমান ভাই জানতে চাচ্ছে আমাদের পরবর্তী কোনো কোর্স চালু হবে কিনা, নতুন তথ্য জানতে চাচ্ছে। আমাদের কোর্স আসলে নতুন সূরা বাকারা শুরু হবে। সূরা বাকারার পরের যে কোর্সটা আছে, মাঝে একটা কোর্স আছে, এই কোর্সটা চালু করবে। এটা স্যার শীঘ্রই আমাদেরকে একটা নোটিশ দিয়ে জানাবেন। নতুন যারা তো প্রত্যেকদিন আমার কাছে অনেকে ফোন করে, স্যার আমাদেরকে শীঘ্রই জানাবেন যে কবে থেকে ক্লাসটা শুরু হবে, কিভাবে ভর্তি প্রক্রিয়া, এগুলো একটা নোটিশ দিয়ে দিলে স্যার আমরা খুব উপকৃত হই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি আপু বলেন। স্যার এই যে জিলহজ هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. جزاك الله خيرا.